সামনে ঈদুল আজহা, আর সেই ঈদুল আজহাকে সামনে রেখে আরও একটি সহজ গরুর মাংসের আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করছি গরুর মাংসের আচারের রেসিপি, তাও আবার অল্প মশলায় সহজভাবে। এই জন্য কথা বলতে বলতে আমরা চলে এসেছি রেসিপিতে। আগে থেকে 750 গ্রাম গরুর মাংস কেটে ফ্রেশ করে পানি ঝরিয়ে নিয়েছি, আর এর মাঝে আমি কিউব করে কেটেও নিয়েছি। আর আজকে যেহেতু এটা আমরা আচার তৈরি করব গরুর মাংস দিয়ে, তাই এর মাঝে কোনো পানি থাকা যাবে না। শুরুতে গরুর মাংসটা প্যানে নিয়ে এর মাঝে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া। এখন সবশেষে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আচারের মশলা। যে মশলাটা আমি কিভাবে তৈরি করেছি মাছ মাংস আচারে আপনারা কিভাবে তৈরি করবেন আর ইউজ করবেন তার ভিডিও বা রেসিপি শেয়ার করেছি। এর মাঝে কথা বলতে বলতে দারচিনি, তেজপাতা, এলাচ, আরও দিয়েছি লবণ। এবার আদা বাটা, রসুন বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর লবণটা অবশ্যই ব্যালেন্স করে দিবেন, কারণ পরবর্তী সময়ে এই গরুর মাংসটা কিন্তু রান্না করতে করতে অনেকটাই কমে যাবে। এবার কিছুটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে 2 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি রেস্টে। এতে করে রান্নার প্রসেসিংটা খুব দ্রুত সম্পূর্ণ হবে। এভাবে গরুর মাংস ম্যারিনেশন করে 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিতে পারলে, হাতে সময় করে বানিয়ে, সেক্ষেত্রে রান্নার প্রসেসিংটা খুব দ্রুত হয়। এরই মাঝে 2 ঘন্টা পরে কথা বলতে বলতে আমরা চুলায় গরুর মাংসের আচারের জন্য প্যানটা বসিয়ে চুলাটা অন করে দিলাম। এবার মিডিয়াম হাই হিটে আমি ভালোভাবে নেড়ে চিনে 10 থেকে 15 মিনিট রান্না করব। যেহেতু এটা গরুর মাংসের আচার হবে, এতে কোনো প্রকার পানি থাকা যাবে না। গরুর মাংস থেকে যে পরিমাণ পানিটা ছাড়বে সেই পানি দিয়ে আমাদের এই গরুর মাংসের আচার রান্না সেদ্ধ থেকে সম্পূর্ণ শেষ করতে হবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম হাই হিটে 10 থেকে 15 মিনিট রান্নার পরে কিছুটা গরুর মাংস থেকে পানি ছেড়ে এসেছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি আবারও ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই গরুর মাংস থেকে যে পানিটা ছেড়ে এসেছে সেই পানি দিয়ে 50-50 পর্যন্ত আমরা রান্না বা সেদ্ধ করে নিচ্ছি। আমাদের এই গরুর মাংসের আচারটা যখন কিছুটা কালার পরিবর্তন আসবে আর পাশাপাশি 50-50 রান্না হয়ে যাবে, তখনই আমরা বাকি রান্নার প্রসেসিংটা সম্পূর্ণ করব, মানে ফোড়নটা দিয়ে দেব। এই জন্য আমি আবারও একটি প্যান নিয়েছি। প্যানের মাঝে এবার পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি 1 থেকে 1.5 বছর পর্যন্ত এই গরুর মাংসের আচার সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার ডুবন্ত তেলের মাঝে এই সরিষার তেলটা দিতে হবে। গরুর মাংসটা সরিষার তেলের মাঝে চুবিয়ে রাখতে হবে। পাশাপাশি কোনো প্রকার হাত দিয়ে টাচ করা যাবে না। আর পাশাপাশি অবশ্যই নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করবেন। কথা বলতে বলতে আমি 1 মুঠো পরিমাণ রসুন, স্কিন ছাড়ানো মিহি মিহি ছোট ছোট যে রসুনগুলি থাকে ছোট সাইজের, সেগুলো দিয়ে আস্ত আরও 8 থেকে 10টা রসুন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম শুকনা মরিচ দিয়ে এবার কিছুটা ফোড়ন দিয়ে এবার আমি গরুর মাংসের আচারের মাঝে সরিষার তেলের ফোড়নটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমরা 100% পর্যন্ত রান্না করব, মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত গরুর মাংসটা সম্পূর্ণ রান্না হয় আর পাশাপাশি এর মাঝে তেল মশলা আর রসুনের ফ্লেভারটা ভালোভাবে প্রবেশ না করে। পাশাপাশি যেহেতু এটা গরুর মাংসের আচার, তাই এই জন্য 1 টেবিল চামচ পরিমাণ চিনি আর তেঁতুলের মার আগে থেকে রেডি করেছি, সেখান থেকে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। এটা সম্পূর্ণ অপশনাল। আর পাশাপাশি 1 থেকে 1.5 বছর পর্যন্ত যদি আপনারা এটা সংরক্ষণ করে খেতে চান লং টাইম পর্যন্ত, সেক্ষেত্রে চায়ের কাপের 1 কাপ হোয়াইট ভিনেগার অবশ্যই প্রিজারভেটিভ হিসাবে ব্যবহার করবেন। এই তো এরই মাঝে কিন্তু কথা বলতে বলতে আলহামদুলিল্লাহ আমাদের গরুর মাংসের আচার অলমোস্ট ডান। যেহেতু আমরা রান্না করে ইনস্ট্যান্ট খাবো, তাই সেক্ষেত্রে সরিষার তেলের পরিমাণটা আমরা কমই ব্যবহার করেছি। চুলা থেকে নামিয়ে মোটামুটি কিছুটা ঠান্ডা হওয়ার পর এইবার সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। যদিও খুব বেশি বা লং টাইম পর্যন্ত আমার বাসায় এই গরুর মাংসের আচারটা ছিল না, তো যাই হোক এরই মাঝে আমি একটি বাটিতে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যে কোনো কাঁচের বয়মে শুকনো অবস্থায় বয়মটা এর মাঝে কিন্তু ডুবন্ত তেলে সুন্দরভাবে এই যে গরুর মাংসের আচারটা আপনারা 1 থেকে 1.5 বছর লং টাইম পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে কোনো প্রকার হ্যান্ড টাচ না করে আপনারা অনায়াসে কিন্তু দীর্ঘদিন খেতে পারেন। আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজার। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।